হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমারও চলে যাচ্ছে। আসলে এক এক করে কেমন সব পুজোগুলো পেরিয়ে গেল বলুন। বেশ কয়েকটা দিন ছুটিতে কাটাচ্ছিলাম, এখনও যেন কোনো কাজে গা আসছে না। মনে হচ্ছে যেন আর কটা দিন যদি পুজোটা থাকতো, আর কটা দিন যদি পুজোটা থাকতো, তাহলে কতই না ভালো হতো। আর আজও আমার শ্যুট ছিল, তাই বেশ খানিকটা সকালে উঠে পড়তে হয়েছিল। আর সকাল থেকে ভিডিওটা শুরুও করে দিলাম তাই। আর উঠেই দেখি ভাই এসছে রেনবো রক্সিকে আদর করতে। আসলে ভাই না ওদেরকে খুব ভালোবাসে, আর ওরাও ভাইকে ভীষণ ভালোবাসে। ওরাও তো ছোট বাচ্চার মতোই, আর ভাই ছোট থেকে ওদেরকে দেখছে, একেবারে জন্মে থেকে দেখছে, যার কারণে ভাইয়েরও ওদের প্রতি ভালোবাসাটা বেশ বেশি। আর ওরা কখনো ভাইকে বিরক্ত করে না জানেন, আমাদের সাথে যেমন দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে, ভাইয়ের সাথে কিন্তু তা করে না। একেবারে চুপটি হয়ে ঠান্ডা হয়ে বসে খেলে। আর এই যে আজকে কিন্তু আমি শুটে একা যাচ্ছি না, সাথে যাচ্ছে আমার বোন। আর আজকে আমরা পরে নিয়েছিলাম একদম সেম সেম ড্রেস। অ্যাকচুয়ালি কালও ওর বাঁকুড়াতে শ্যুট আছে, এটাই ওর ফার্স্ট শ্যুট, যার জন্যে একসাথেই দুজনে বেরিয়ে পড়েছিলাম। আর এই যে কাকাই আমাকে আর বোনকে ছাড়তে যাচ্ছে বাস স্ট্যান্ডে, কিন্তু আমরা একা গেলে কি হবে, ভাই কিন্তু আমাদের সাথ ছাড়েনি, ওই যে ও বাইকে চেপে চলে এসছে। আর আমরা বাসে চেপে পড়েছি, আর এই যে যাচ্ছি। প্রচণ্ড সেদিন সকাল থেকে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল জানেন। আর এই যে দেখতেই পাচ্ছেন ওয়েদার কিন্তু একেবারেই ভালো ছিল না, প্রচণ্ড মেঘলা মেঘলা করেছিল। আমার একা গেলে সেরকম কোনো চিন্তা লাগে না, মেঘ করুক আর রোদ দিক আমার কোনো প্রবলেম হয় না। কিন্তু সাথে বোনকে নিয়ে যাচ্ছি তো, তাই জন্য মনে হচ্ছিলো যদি বৃষ্টি চলে আসে, যদি বৃষ্টি চলে আসে। যদিও আমাদের কাছে ছাতা রেনকোট সমস্ত কিছু ছিল, তবু ও তো ছোট, ওর যদি কোনো প্রবলেম হয় সেটার জন্য একটু ভয় লাগছিল। তো যাই হোক, সেরকম কোনো প্রবলেম হয়নি। আমরা এখানে বাঁকুড়ায় নেমেও গেছি, আর বাঁকুড়াতে কিন্তু ওয়েদার ছিল একদম ঠিকঠাক। এই যে পুরো নীল আকাশ। আর আমরা বাড়ি ফেরবার পথে নিয়ে নিয়েছিলাম বাটোরা, কারণ আমি ন্যাচারালি সকালবেলা শুটে সেরকম কিছু খেয়ে যায় না, কিন্তু যেহেতু বোন সারাদিন আমার সাথে থাকবে, তাই ওকে তো অতক্ষণ না খেয়ে রাখা যায় না। আর খাওয়া দাওয়া করে আমরা দুজন একসাথে বেরিয়েও পড়েছি শুটে যাওয়ার জন্য। আমি যদিও শুটে গেলে নর্মালি র্যাপিডো করেই যাই, তবে আজকে তো দুজন আছি, ভাবছি আজকে টোটো করে নেব। আর এই রাস্তাটা তো আপনাদের সকলেরই ভীষণ চেনা, কারণ আমার সাথে সাথে প্রত্যেক দিন আপনাদেরও এই রাস্তাটা অনেকবার করে দেখা হয়, তাই না বলুন? তো যাই হোক, চলুন। এখানে আমি পৌঁছে গেছি স্টুডিওতে, আর ঢুকেই দেখলাম যে এখানে সবার মেকআপ অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর ওই যে ওখানে বোন বসেও আছে। কারণ আমার আজকে যেহেতু বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করেছি, আমার একটুখানি আসতে লেট হয়েছিল, তো সবার কাজ শুরু হয়ে গেছে, এখানে আমিও বসে পড়েছি, তবে কাজ এখনও স্টার্ট হয়নি আমার। আর সেদিনের লাঞ্চে ছিল আমার ফেভারিট জিনিসটা, বিরিয়ানি। এটা শুধু আমার ফেভারিট না, বোনেরও ভীষণ ভীষণ ফেভারিট। তো যাই হোক, ও বিরিয়ানি পেয়ে খুশি হয়ে গেছে, আর আমিও বিরিয়ানি পেয়ে তো ভীষণ খুশি হয়ে গেছি প্রত্যেক দিনের মতন। কারণ আপনারা এতদিনে সবাই জেনে গেছেন যে আমি বিরিয়ানি খেতে কতটা ভালোবাসি। যাই হোক, এখানে লাঞ্চ কমপ্লিট হবার পর প্রায় এখানে আমার টোটাল লুকটা কমপ্লিট হয়ে গেছে। এবার শুধু লিপস্টিকটা পরানো হবে। আমি বরাবরই শুটে লিপস্টিকটা লাঞ্চের পরে পরতেই পছন্দ করি। কারণ কি বলুন তো, লাঞ্চে খাওয়া দাওয়া হয় তো অনেকটা উঠেই যায়, আবার সেই পরাতে হয়, তার থেকে ভালো একেবারে লাঞ্চটা করে নিই, তারপরে লিপস্টিকটা পরানো হয়। তো এখানে আমার মুকুটটা সবাই মিলে সেট করে দিচ্ছিলো, কারণ ওটা ঠিকঠাক সেট হচ্ছিল না। আর এখানে কিন্তু আমরা প্রত্যেকে রেডি। এরপর শুধু শ্যুট হওয়ার অপেক্ষা। আসলে এটা ছিল স্টুডেন্ট এক্সাম, তো যার কারণে অনেক কিছু ব্যাপার থাকে। লাইভ থাকে, রিলস থাকে, তারপর আসে শ্যুট। মোটামুটি প্রত্যেকেই রেডি, কিন্তু আমার তখনও কমপ্লিট হয়নি। এই যে লিপস্টিকটা পরছিলাম, আমার একটু প্রমিনেন্ট ব্যাপারটা না এলে না ঠিকঠাক লাগে না। সেই জন্যে তাতে সময় লাগে, লাগুক, কোনো অসুবিধা নেই। কিন্তু জিনিসটা যেন একটু পারফেক্ট হয়, তাহলে আমার একটু বেশি ভালো লাগে। আর এই যে এখানে সবাই মিলে বসে পড়েছি লাইভের জন্য।
আর আজকে যেহেতু বোন সাথে গেছিলো, যার কারণে বোন এই ক্লিপগুলো নিতে পেরেছিল। আমি একা থাকলে তো এই ক্লিপগুলো নেবার মতন কেউ থাকে না। আর রিলসগুলো আমি অলরেডি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছি আপনাদের সাথে। আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। তো আপনারা জানাবেন আমার আজকের লুকটা কেমন লাগছিল। আর এখানে আমার শ্যুট কমপ্লিটও হয়ে গেছে। আমি পুরো মেকআপ রিমুভও করে নিয়েছি। তারপর আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো অনেকটা রাত হয়ে গেছে। বেচারি আজ সারাটা দিন একভাবে স্টিল বসে থেকেছে। আমার এটা অভ্যেস আছে, আমার কোনো ব্যাপার লাগেনি, কিন্তু ওর জন্য আমার প্রচণ্ড খারাপ লেগেছে। না খেয়েছে জল, না খেয়েছে খাবার। আমি খাবার নিয়ে গেছিলাম ওর জন্য, কিন্তু কিচ্ছু খায়নি জানেন। আমি যতক্ষণ বসে থেকেছি ও স্টিল একভাবে আমার সাথে বসে থেকেছে, কিচ্ছু খাবো না। না, তুই যখন খাবি আমি তখনই খাবো। অনেক বলেছি কিন্তু না, খাবে না। তো তারপর আমরা গেছিলাম একটু মোমো খেতে, কারণ এমনিতেও তো ও আমার কাছে বেশি যায় না। তো যাই হোক, ও গেছে যখন, তখন ভাবলাম চল একটু মোমো খেয়ে আসি। তো তারপর আর সেরম কোথাও আজকে যাওয়া হয়নি, চলে গিয়েছিলাম বাড়ি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন।